নমস্কার। আমার রিসেন্টলি প্রত্যেক ভিডিওতে আপনাদের একটাই কমেন্ট উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে। অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত খবরগুলো তো আসছে, কিন্তু যুবসাথী যে প্রকল্পটা আগে ছিল সেটা কবে থেকে চালু হবে বা যুবশক্তি প্রকল্প নতুন সেটা কবে চালু হবে। সবার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটাই, লক্ষ্মী ভাণ্ডার যেমন আপনারা 1500 এবং 1700 পাচ্ছিলেন, এটাকে কনভার্ট করে করা হলো অন্নপূর্ণা ভাণ্ডার। প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে প্রকল্পের নামটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। যুবসাথী নিয়ে কিন্তু এখন সরকার কোনো কথা বলছে না। যুবশক্তি এই প্রকল্পের আন্ডারে আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, চাকরি না পাওয়া পর্যন্ত, এই কথাই কিন্তু বলা হয়েছিল। এবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আগে চলছিল, মানে তৃণমূল সরকারের আগে যে সমস্ত প্রকল্পগুলি চালু ছিল, সেগুলো একটাও বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্প চলছে। তার সঙ্গে যে স্কলারশিপগুলো চালু ছিল সবকিছুই কিন্তু চলছে বা চলবে, মানে বন্ধ হবে না। এদিক থেকে দেখতে গেলে যুবসাথী প্রকল্প চালু ছিল, এটাও বন্ধ হচ্ছে না। তার মানে এ মাসের হয়তো আপনারা টাকাটা পাবেন না, কিন্তু নেক্সট মাস থেকে টাকাটা পাবেন। এবার চলে আসছি যুবশক্তির ব্যাপারে। এবার জিনিসটা কি হবে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার করা হলো, নাম চেঞ্জ করে এমন অ্যামাউন্টটাও বাড়ানো হলো। যদিও যুবশক্তি নিয়ে এখনো কিন্তু কোনো কথা বলা হচ্ছে না, আর সেই হিসাবে পুরনো প্রকল্প চলবে। তার মানে আগামী মাসে, মানে জুন মাসে আপনারা যুবসাথীর টাকা পাবেন, যদি যুবশক্তির প্রকল্প নিয়ে কোনো কথা না বলা হয়। এটা অনুমান করা হচ্ছে, ঠিক আছে? আপনারা অনেক প্রশ্ন করছেন, সেই জন্য আমার একটা মতামত দিচ্ছি। আশা করি আপনারাও এই মতের সঙ্গে সহমত পোষণ করবেন। এবার যুবশক্তির নিয়ম কি আছে, 3000 টাকা তো বললাম। কি কি ডকুমেন্টস লাগতে পারে, এখানে দেখুন বলা হয়েছে সরকারি নোটিফিকেশন এলে এটা বদলাতে পারে, তবে সম্ভবত লাগতে পারে আধার কার্ড, বাসিন্দা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো, ফোন নাম্বার এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড। যদি এগুলো থাকে তাহলে লাগতে পারে। এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখনকার দিনে খুব কম মানুষই করান, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আর কি। এটা লাগতে পারে, এটা অনুমান করা হচ্ছে, কিন্তু নোটিফিকেশন এলে বলা যাবে। এবার এখানেও কিন্তু ওই একটা প্রশ্ন চলে আসছে, লক্ষ্মী ভাণ্ডার যেমন ট্রান্সফার করা হলো অন্নপূর্ণা ভাণ্ডারে, ঠিক একই রকমভাবে যুবসাথীও কিন্তু যুবশক্তিতে ট্রান্সফার করা হতে পারে। এটা সরকারের তরফ থেকে নির্দেশ এলে তবেই আমরা বলতে পারবো, তার আগে তো বলতে পারবো না, কারণ আমি তো সরকার নই। আপনারা বারবার প্রশ্ন করছেন, সেই জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন বা একটা আইডিয়া পেতে পারেন। দেখুন এখানে বলা হয়েছে যুবসাথী থেকে কি অটো ট্রান্সফার হবে, এটার অফিসিয়াল কোনো ঘোষণা নেই। দুটোই সম্ভাবনা আছে, মানে হয় আপনার ডেটা কনভার্ট হতে পারে যুবসাথী থেকে যুবশক্তিতে, ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারের মতো, অথবা সরকারি পোর্টাল চালু হতে পারে, সেখানেও কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল আপ হতে পারে। আর যুবসাথীতে যে সমস্ত যোগ্যতাগুলো লাগতো, স্থায়ী বাসিন্দা, আপনি বেকার, এই জিনিসগুলো হলে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যুবসাথীর বেলায় যেটা হয়েছিল কি, যারা সরকারি চাকরি করেন না এমন প্রত্যেক ব্যক্তিই কিন্তু আবেদন করেছিলেন। এবার সরকারি চাকরি না করে কেউ হয়তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তারাও আবেদন করেছেন। এবার আগের সরকারের হিসাবে বেকার বলতে বোঝানো হয়েছিল যারা শুধুমাত্র সরকারি চাকরি করেন না, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাদেরকেও কিন্তু বেকার হিসেবে ধরা হয়েছিল। এরকম কিন্তু কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি যে প্রাইভেট সেক্টরে চাকরি করলে হবে না। এবার এই সরকার এসে সেগুলো কিন্তু কাটছাট কিছুটা করতে পারে, আবার নাও পারে। হয়তো পরিবারের আয়ের সীমা একটা নির্ধারণ করতে পারে, মানে ইনকাম সার্টিফিকেট হয়তো চাইতে পারে, শিক্ষাগত যোগ্যতা হয়তো কিছুটা বাড়াতে পারে, বয়সের কাটছাট হতে পারে, বা আপনি কি করেন অ্যাকচুয়ালি, আপনি ব্যবসা করেন না চাকরি করেন না, প্রকৃতই বেকার, এগুলো হয়তো খোঁজখবর নিয়ে দেখা হতে পারে। আর বয়স এখানে হতে পারে 18 থেকে 35। এটা সবটাই অনুমানের ওপর নির্ভর করা হচ্ছে, সরকারি কিন্তু কোনো ঘোষণা হয়নি, আমি বারবার বলছি। তাই এটা আগে চালু হোক, তারপরেই কিন্তু আমরা সঠিক খবরটা পেতে পারবো। আপনারা বারবার প্রশ্ন করেছেন, সেই জন্য এইটুকু আপডেট আপনাদের জন্য দিতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।